আমাদের কাছে মোস্ট অফ দ্য টাইম যে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আসে তার ভিতরে খুবই অন্যতম কোশ্চেন 1 নম্বরে থাকে যে ভাই ট্রেডিং কি আসলে জোয়া নাকি কোনো বেটিং সাইট। আবার 2 নম্বরে অনেকে কোশ্চেন করে যে ট্রেডিং আসলে কি। আবার অনেকে ভাবে তো আমি ট্রেড নিলেই কেন লস হয়, সে নাই প্রফিট করে বাট আমি যেখানে নিই সেইটাই লস, কেন লসটা হয় আর কিভাবে বা এখানে প্রফিট করা যায়। এই সমস্ত সকল প্রশ্নের আপনার ভিতরে আমার ভিতরে যার যেইখানে আপনাদের ডাউট আছে সেইখানে আজকে 5টা মিনিটের ভিতরে ইনশাল্লাহ ক্লিয়ার করার চেষ্টা করব। সো 5টা মিনিট ভিডিও স্কিপ করা ছাড়াই দেখবেন ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম, আমি আরেল ভাই, আরেল বাইনারি ট্রেডিং হাউসের পক্ষ থেকে। প্রথম নম্বর যে কোশ্চেনটা ছিল আমাদের যে ট্রেডিং আসলে কি, জোয়া নাকি বেটিং সাইট নাকি। আগে আপনাকে মূলত জানতে হবে যে ট্রেডিং আর জোয়ার ভিতরে মূলত পার্থক্যটা কি। সো আগে আমি বলি যে জুয়াটা এমন একটা জিনিস যেখানে আপনি চোখ বন্ধ করে কোনো কিছু ঢিল মারলেন আর আপনি ভাবলেন যদি লেগে যায় তাইলে ভালো, আর যদি না লাগে আপনার কি উত্তর আছে যে কি হবে? আপনি বলবেন যে না, যদি না লাগে হইল না, এতটাই। বাট ট্রেডিং হচ্ছে আপনি কোনো কোম্পানি বা কোনো স্টক বা যে কোনো কারেন্সির ওপর আপনি বিনিয়োগ করলেন, ওই বিনিয়োগ করার আগে আপনাকে রিসার্চ করতে হবে, অ্যানালাইসিস করতে হবে যে কোম্পানিটা যদি লস করে আপনারও কিন্তু লস হবে, বাট কোম্পানি যদি প্রফিট করে আপনারও প্রফিট হবে। তো এখন যদি আমি সাপোজ আমি একটা উদাহরণ দিই, যেহেতু এখন সবাই বাংলাদেশে কোকাকোলাকে বয়কট করতেছে, তো আমি যদি এখন কোকাকোলার উপরে ইনভেস্ট করি বাংলাদেশে সাপোজ, তাইলে দেখা যাবে যে আমার কিন্তু মার্কেটটা ডাউনে যাবে, সেই ক্ষেত্রে আমার প্রফিট হবে না। বাট যদি এখন আমি মোজোর উপরে ইনভেস্টটা করি তাইলে কিন্তু আমার প্রফিট হবে। কেন প্রফিট হবে? কারণ আমি অ্যানালাইসিস করেছি গত 1 মাসে যে এখন বাংলাদেশের মানুষ কোকাকোলাকে বয়কট করতেছে, সো ওর মার্কেটটা ডাউনে যাবে আগামী দিনে। বাট যদি আমি মোজোর উপরে ইনভেস্টটা করি তাইলে আমার প্রফিট হবে। কেন? কারণ বাংলাদেশের মানুষ মোজোটা কিনবে, কারণ মোজোকে বয়কট করে নাই। সো এইভাবে যদি আপনি একটু গবেষণা করেন, অ্যানালাইসিস করেন, রিসার্চ করেন, যে কোনো কোম্পানিতে বা স্টকে হোক বা যে কোনো কারেন্সির উপর আপনি ইনভেস্টমেন্ট করতেছেন, আপনি অ্যানালাইসিস করে, এটা কখনোই জোয়া হইতে পারে না। বাট জোয়া সেটাই যেটাতে আপনি চোখ বন্ধ করে কোনো কিছু ঢিল মারলেন, পরবর্তীতে কি হবে তার কোনো উত্তর আপনার কাছে নাই। যদি উত্তর না থাকে তাইলে মনে করবেন যে আপনি জুয়া খেলতেছেন। আশা করি আপনি ক্লিয়ার হয়ে গেছেন জুয়া আর ট্রেডিং এর ভিতরে মূলত পার্থক্যটা কি। সো এখন আমি কিছু উদাহরণ দেব, খুবই ভালোভাবে বা গুরুত্বপূর্ণভাবে আপনি একটু শোনার চেষ্টা করবেন। ভাবেন যে একটা প্যাভিলিয়নে গিয়ে আপনি দেখলেন সেখানে অনেকগুলো ঘোড়া আছে, তো ওই ঘোড়াগুলোর ভিতরে অনেকে মনে করেন যে বেটিং করতেছে যে এই ঘোড়াটা জিতলে আপনি ওইখানে প্রফিট করতে পারবেন। মানে যে কোনো ঘোড়ার উপরে আপনি বেট ধরলেন, সেইটা যদি ঘোড়াটা জিতে, বাট আপনি জানেন না জিতবে কিনা, বাট আপনি ভাবলেন যে আপনি যেই ঘোড়াটার উপরে বেটিং করলেন সেটা জিতবে। তো এখন আপনি চাইবেন যে হচ্ছে যেন ওই ঘোড়াটাই জিতে। তো এখন আমি আপনাকে কয়েকটা কোশ্চেন করি, আপনি কি জানতেন যে আপনার ঘোড়াই জিতবে? এখন 2 নম্বরে আপনাকে আমি আরেকটা কোশ্চেন করি, আপনি কি জানতেন যে আজকে আপনার ঘোড়াটাই জিতবে? এবার 3 নম্বর আমি আপনাকে আরেকটা কোশ্চেন করি, যদি আপনার ঘোড়া হেরে যেত তাহলে কি করতেন? আপনার কি উত্তরগুলো আছে? যদি আপনার প্রথম উত্তর হয় হ্যাঁ, তাহলে সেটা ফিক্সিং। আপনি কিভাবে জানলেন? কারণ সেটা যদি ফিক্সিং না হয় তাহলে তো আপনি জানতেন না। এবার 2 নম্বরের উত্তর যদি আপনার হয় না, তাহলে আপনি অন্ধ। কারণ আপনি কি জানতেন আজকের ঘোড়ায় আপনার জিতবে? আপনার উত্তর হইল না, তাহলে আপনি অন্ধ করে আপনি ঢিল মারলেন। এরকম ব্যাপার তো প্রথমে আমি যেগুলো নিয়ে আলোচনা করেছি। এবার 3 নম্বরে যে প্রশ্নটা, যদি আপনার ঘোড়া হেরে যেত তাহলে কি করতেন? যদি আপনার উত্তর হয় আমি জানি না, তাহলেও আপনি অন্ধ। যদি আপনি অন্ধ না হন তাহলে কখনোই আপনি এইভাবে ঢিল মারতেন না। তো এখন আমি আরও কিছু কোশ্চেন আপনাকে করি, খুব ভালোভাবে আপনি লক্ষ্য করবেন বা খেয়াল করবেন। আপনি একজন ট্রেডার, তো আপনি এখন ইউরো ইউএসডি কারেন্সির ওপরে তাকিয়ে আছেন আর চেষ্টা করতেছেন যে কোথায় এন্ট্রি নেওয়া যায়। এবার আপনাকে আমি একজন ট্রেডার হিসেবে কোশ্চেন করি যে কারেন্সি পেয়ারে সেল এন্ট্রি কেন নিলেন? সাপোজ আপনি সেল করলেন, এখন আপনি সেল এন্ট্রি কেন নিলেন? 2 নম্বর, কারেন্সি পেয়ারের প্রাইস কোন দিকে যেতে পারে? এটা আমার 2 নম্বর কোশ্চেন আপনার প্রতি। এবার 3 নম্বর কোশ্চেন আরেকটা আমি আপনাকে করতে চাই যে এন্ট্রি লস হলে কি করবেন?
তো যদি আপনার উত্তর হয় জানি না, তাহলে বলতে হবে আপনি এখানে জুয়া খেলতেছেন। কিন্তু যদি আপনার কাছে এই প্রশ্নগুলোর উত্তর থেকে থাকে তাহলে আপনি জুয়া খেলতেছেন না। সো ট্রেডিং, যে কোনো কারেন্সি পেয়ারে এন্ট্রি নেওয়ার সময় একজন ট্রেডার ওই কারেন্সি পেয়ারটিতে বর্তমান অবস্থান, পূর্বের অবস্থান খুব ভালোভাবে যাচাই বাছাই করে, যেটাকে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস বলি বা ট্রেডিং অ্যানালাইসিস বলি। অর্থাৎ কারেন্সি পেয়ারের প্রাইস কোন দিকে যাবে সেটি আপনি নিজে ভালো করে বুঝে তারপর সিদ্ধান্ত হিসাবে এন্ট্রি নিচ্ছেন, বাই কিংবা সেল। ওই যে প্রথমে বললাম যে এখন যদি আমি কোকাকোলার উপরে বাই করি, ইনভেস্ট করি, তাইলে কিন্তু আমার লস হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। বাট যদি আমি এখন মোজোর উপরে ইনভেস্টটা করি, আমি প্রফিট করতে পারবো। কেন? কারণ আমি অ্যানালাইসিস আমার সঠিক। সো সেমভাবে যদি আমরা এখানে সেল করতাম, আমাদের কাছে উত্তরটা আছে এবং সেই সাথে আপনি এটা ধারণা করে নিচ্ছেন কারেন্সি পেয়ারটি মুভমেন্টটা কোন দিকে যাবে। তো এইভাবে যদি আপনি ট্রেড করেন, কখনোই এটা জুয়ার সাথে তুলনা করো কারোর পক্ষেই সম্ভব না। সে কোনো যুক্তি সম্পন্ন আপনাকে কোনো উত্তর দিতেই পারবে না। যদি সে বলে সে রং, বাট আমি যে এটা আপনাকে এতক্ষণ বললাম, আপনি 100% আপনি নিজে অ্যানালাইসিস করেন, রিসার্চ করেন, তাইলে আপনি 100% বুঝতে পারবেন। আশা করি এই সম্পর্কে যারা কোশ্চেনটা করেছিলেন এতদিন তারা পুরোপুরি ক্লিয়ার। তো আমাদের 2 নম্বরে কোশ্চেনটা ছিল যে ট্রেডিং আসলে কি। ট্রেডিং হচ্ছে মূলত রিস্কি একটা বিজনেস, যেখানে আপনি যে কোনো একটা কোম্পানি বা স্টক বলেন, কোম্পানি বলেন, বা যে কোনো একটা কারেন্সি পেয়ারের উপরে আপনি ইনভেস্টমেন্ট করলেন অ্যানালাইসিস করার পরে, বা প্রাইস অ্যাকশন সম্পর্কে ডিমান্ড জোন, সাপ্লাই জোন সব কিছু অ্যানালাইসিস করার পরে আপনি বাই বা সেল করলেন। দিস ইজ ট্রেডিং, দিস ইজ এ বিজনেসম্যান, নট এ গেমবলিং। আশা করি বুঝতে পারছেন যে ট্রেডিংটা আসলে কি। যেহেতু আজকে এই বিষয় নিয়ে, এই টপিকস নিয়ে, সো এই লাইনটা খুব সহজে বললাম। যদি আপনি না বুঝেন, আপনি রিসার্চ করেন, আশা করি আপনি ফুল ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। তো 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে ট্রেড নিলেই কেন লস হয়। তো এখন আমি আপনাকে বলি যে কোনো কিছু যদি ফিক্সিং হয় তাহলে সেটা জোয়া। বাট যেহেতু ট্রেডিং কোনো ফিক্সিং না, সো এটা যেহেতু জোয়া না, এখানে কি আপনার অ্যানালাইসিস ভুল আছে। অর্থাৎ কিভাবে আমি বলি, যে আপনি এখন কোকাকোলা কোম্পানির উপরে ইনভেস্টমেন্ট করলেন, দেখলেন যে আপনার লস হইতেছে। এখন আপনি বুঝতেছেন না কেন লস হচ্ছে। কারণ কি? কারণ বাংলাদেশের পাবলিক কোকাকোলাকে বয়কট করতেছে, ওদের সেল কমে গেছে, দ্যাটস ওয়াই কোম্পানির লস হতে আপনার লস হচ্ছে। বাট আরেকজন, আপনার পাশের আরেকজন সেম প্রক্রিয়াতে আপনি যতটুকু ইনভেস্টমেন্ট করেছেন কোকাকোলার উপরে, সে মোজোর উপরে ততটুকুই ইনভেস্টমেন্ট করেছে, বাট সে প্রফিট করতেছে। সে কিভাবে প্রফিট করতেছে? কারণ তার অ্যানালাইসিস সঠিক ছিল, সে সঠিক জায়গায় ইনভেস্টমেন্টটা করেছে, দ্যাটস ওয়াই সে প্রফিট করতেছে। সো এই যে অ্যানালাইসিসটা আপনি যদি সঠিক করতে পারেন, আপনি যদি সাপ্লাই জোন, ডিমান্ড জোন যদি চিনতে পারেন, তাইলে আপনি প্রফিট করতে পারবেন। আপনাকে কেউ প্রফিট করানো থেকে আটকাইতে পারবে না। আশা করি খুব ভালোভাবে, খুব ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাইতে পারছি কেন আপনার লস হয়। কারণ আপনার অ্যানালাইসিস সঠিক না। আপনাকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, রিসার্চ করতে হবে, দেন আপনি সেখানে ইনভেস্ট করবেন। তো আমাদের সেই কোশ্চেনটা আছে, সেটা হচ্ছে যে কিভাবে আপনি প্রফিট করবেন বা কিভাবে এখান থেকে প্রফিট করা যায়। তো এখন আমি বলি যে সেম ভাবে ওই যে গত প্রশ্নতে আমি যে উত্তরটা দিলাম, আপনি যদি মোজো কোম্পানির উপরে ইনভেস্টমেন্ট করতেন, যদি কোকাকোলার উপরে না করে, তাহলে আপনি প্রফিট করতে পারতেন। মানে কি? আপনার অ্যানালাইসিস ভুল, দ্যাটস ওয়াই আপনি প্রফিট করতে পারেন না। এখন আপনি কিভাবে প্রফিট করবেন? আপনি প্রফিট তখনই করতে পারবেন যখন আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস থেকে শুরু করে ট্রেডিং এর যত ধরনের A to Z নলেজ আপনি প্রপারলি আপনার নিজের ভিতরে আয়ত্ত করতে পারবেন, শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। আপনি এরিয়া চিনতে পারবেন, ডিমান্ড এরিয়া, সাপ্লাই জোন, ডিমান্ড জোন। যখন আপনি বুঝতে পারবেন ভাই, তখনই আপনি প্রফিট করতে পারবেন। তার আগে আপনি পারবেন না। কারণ এটা তো ফিক্স না যে আপনি প্রফিট করতে পারবেন, বা এটা কোনো বেটিং সাইট না যে আপনি প্রফিট করবেন মন চাইলে। কারণ এখানে আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস থেকে শুরু করে যত ধরনের অ্যানালাইসিস আছে, আপনাকে সব অ্যানালাইসিস করার মাধ্যমে আগামী একদিন পরে সাপোজ আমি গোল্ডের উপরে ইনভেস্টমেন্ট করব, তো এখন গোল্ডের প্রিভিয়াস কিছু হিস্টোরি দেখে আমাকে বোঝার লাগবে বা অ্যানালাইসিস করার লাগবে যে গোল্ডের দাম এখন বাড়বে নাকি কমবে। সো এখন যদি আপনি ল্যান্ড প্রপার্টির উপরে ইনভেস্টমেন্ট করেন, আগামী 10 বছরে আপনি 100% প্রফিট করতে পারবেন ভাই।
কেন পারবেন? কারণ আপনার অ্যানালাইসিস সঠিক। বাট যদি আপনি অন্য কোনো কোম্পানির উপরে, যে কোম্পানি সম্পর্কে আপনার ধারণা নাই, সেই কোম্পানির উপর আপনি ইনভেস্টমেন্ট করলেন যে ভবিষ্যতে কি হইতে পারে আপনি কিছুই জানেন না, রিসার্চও করলেন না, জাস্ট ধুম করে ইনভেস্টমেন্ট করে দিলেন, তাহলে আপনি কখনোই প্রফিট করতে পারবেন না। বাট যদি আপনি রিসার্চ করেন, আপনি ডিমান্ড জোন এরিয়া চেনেন, সাপ্লাই জোন এরিয়া চেনেন, সব কিছু মার্কেটের বুঝেন, কন্ডিশন প্রপারলি একদম এ টু জেড, আপনাকে রিসার্চ করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, দেন আপনাকে এন্ট্রি নিতে হবে। আমি সাপোজ ল্যান্ড প্রপার্টির উপরে এন্ট্রি নেব আজকে থেকে 10 বছরের জন্য, যদি আমার অ্যানালাইসিস সঠিক থাকে আমি 100% ভাই প্রফিট করতে পারবো। আপনার অ্যানালাইসিস যদি ভুল হয়, আপনি যদি কোনো ভুল কোম্পানির উপর ইনভেস্টমেন্ট করেন, কোম্পানি যদি লস করে আপনিও লস করবেন। দিস ইজ এ বিজনেস ব্রো। সো এইখানে কেউ আশা করি যদি সঠিকভাবে গাইডলাইন মেনে সঠিকভাবে প্রপার অ্যানালাইসিস করতে পারেন, সব কিছু ঠিক রাখতে পারেন, ট্রেডিং থেকে আপনি সাকসেস ইনশাল্লাহ পাবেন। আশা করি আজকে এ টু জেড আপনাদের ভিতরে যে কোশ্চেনগুলো ছিল সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি উত্তরটা দেওয়ার। আর যদি এরপরে কোনো কোশ্চেন থাকে ভাই, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে মেসেজ দেন, ইনশাল্লাহ চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার মেসেজের রেসপন্স করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সবাই ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ।